ওয়েলকাম ফ্রেন্ডস। ৩২,০০০ নিয়োগ বাতিল মামলায় জটিলতা আরো বাড়ছে। নিয়োগ পাওয়া বহু শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। সেটা স্পষ্ট হচ্ছে প্রতিদিনের শুনানিতে। ৭ই জুলাই এই মামলার পরবর্তী সিদ্ধান্ত কি আসে তার দিকে তাকিয়ে গোটা রাজ্য। আজকে বৃহস্পতিবার এই শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারকদের, যেটা একটা কড়া পর্যবেক্ষণ। সেই কড়া পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে কে পায়নি দেখব না, দুর্নীতি দেখলেই পদক্ষেপ। ৩২,০০০ নিয়োগ বাতিল মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ। হাইকোর্টের বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা বিচার্য নয়। মামলার শুনানিতে এদিন শিক্ষকদের একাংশের আইনজীবী অনিন্দ্য মিত্র মহাশয় বলেছেন, সংবাদ মাধ্যম যেটা জানতে পারছি, যে স্পাইরাল বাইন্ডিং সংক্রান্ত তথ্য কিভাবে গ্রহণযোগ্যতা পেল। বোর্ড তো কোনো বাধা দেয়নি। 2014 সালের টেট নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2016। OMR সিট মূল্যায়নের দায়িত্ব ছিল SBSE রায় সংস্থার হাতে। দুর্নীতি হলে সেটা তো টেট সংক্রান্ত দুর্নীতি, নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত দুর্নীতি নয়। এরপরেই বিচারপতি প্রশ্ন তোলেন, দুটোই তো একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটিতে দুর্নীতি হলে সেটির প্রভাব নিয়োগে পড়তে বাধ্য। সওয়ালে অনিন্দ মিত্র বলেছেন যে যত শূন্যপদ ছিল তার থেকেও বেশি নিয়োগ হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আমরা নিয়োগ খারিজের পক্ষপাতী নই। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা নিয়োগের জন্য নয়, দুর্নীতির জন্য। আর একক বেঞ্চের নির্দেশ যদি সকলেরই নিয়োগ বাতিল হয় তাহলে প্রশ্ন ওঠে ন্যায় বিচার নিয়ে। সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা আদালত কিভাবে ধরে নিচ্ছে? এর প্রত্যুত্তরে মাননীয় বিচারপতির করা জবাব আমরা দেখব। কে দুর্নীতির সুবিধা পেয়েছে কে পায়নি সেটা খুঁটিয়ে দেখা হবে না, দুর্নীতি দেখলেই আমরা ব্যবস্থা নেব। আইনজীবীদের দাবি যে আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতেই অনেক সময়ে নিয়োগের মডিফিকেশন হয়েছে। তা নিয়েও আদালতের প্রশ্ন, মৌখিক বক্তব্যের ভিত্তিতে কিভাবে প্রক্রিয়া বাতিল হয়। নিয়োগ প্রক্রিয়ায় আরও জটিলতা বাড়তে চলেছে। এই সমস্ত পর্যবেক্ষণ আদালতের দেখেই বুঝতে পারা যাচ্ছে যে জটিলতা বাড়তে চলেছে এবং বহু শিক্ষকের চাকরি একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। 7ই জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কি সিদ্ধান্ত আসে সেই দিকে সবার নজর থাকবে। আপাতত আজকে যতটুকু জানতে পেরেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পরিশেষে বলি যে কোনো চাকরি বাতিল কাম্য নয়। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে রুল জারি হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।